হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো কী করবো বলো, বাড়িতে একটুখানি কাজের চাপ ছিল। আর কী কাজ আমি নিজেই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি সোমনাথের অনেক দেরি করেই বেরোচ্ছে। ও হয় 8:42 নাহলে 9:42 ধরে। ইদানিংটা একটু 10:05 10:30 এরকম ট্রেন ধরছে। তো সকালবেলা তাড়াহুড়ো করে টিফিন করে দিচ্ছি, আর অনেক রাত্রি করে শুচ্ছি, আর বেলা হয়ে যাচ্ছে উঠতে, 7টা 7:30 হয়ে যাচ্ছে। তো দেখো আজকে আর সব থেকে বড় কথা, আমার ছেলের পরীক্ষা সামনেই আগস্টের 17 তারিখে। তাই জন্য সোমনাথ একটু দেখায়, রাত্রি করে বউকে ভালো করে দেখায়। অঙ্কটা আর ইংরেজিটা ছেলে সোমনাথই দেখায়, বাকি সাবজেক্ট আমি দেখিয়ে দিই। তো দেখো এপাশে চা করছি, তোমাদেরকে সকালবেলা চা দিয়েই শুরু করলাম। আর এইগুলো তোমাদের দেখানোর একটাই কারণ, আমি শনিবার দিন ঘর একটুখানি ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটা ঝেড়েছিলাম, তার বাদ বাকি সব ছেলে করেছে। যেটুকু ওর হাত যায় ওর ঝুলটা ঝেড়ে দিয়েছে, বাদ বাকিগুলো আমি ঝেড়েছি। আর এই যেগুলো দেখছো না, এগুলো সব ও গুছিয়েছে। ওই টেবিলের ওপরে ওর ছেলের যে জামাগুলো মানে ছোট হয়ে গেছে সেগুলো পেতেছে। আর এই পাশে দেখো বাইরে অনবরত সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে সকাল থেকে বললে ভুল হবে, রাত্রে থেকেই বৃষ্টিটা হচ্ছে। আর এই যে সব গুছানোগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর পাশে রান্নাঘরে রান্না হচ্ছে। আর এই যে পিসগুলো তোমরা দেখো না, এটা হচ্ছে জামার পিস। সোমনাথের মা যখন মারা যায় তখন ওর কাজের সময় অনেক জামার পিস পেয়েছিল, সেগুলো পরে না। তো তাই নষ্ট করবো কী করবো, কেন বলো? এগুলো কী করেছি, এর ওপরে পেতে দিই। এগুলো তো চৌকির তো মাপে তো কোনো রকম পাওয়া যায় না, এক বেডশিট বেড কভার ছাড়া। তো যার জন্য এগুলো পেতে পেতে দিচ্ছি, এগুলো লেগে যাচ্ছে কাজে। আর এই পাশে দেখো মিক্সিটা আজকে সকালবেলা করতে গিয়ে মানে কাজু বাদাম বাটতে গিয়ে না খারাপ হয়ে গেল, ওই জন্য এটাকে বের করে রেখেছি। সারালে সারাবে, নাহলে অন্য একটা কিনে নেবো। আর এইটা দেখলে তোমরা তো জানো, এটা আমার মশলার মানে র্যাক, মশলা থাকে এর মধ্যে থেকে বের করে নিয়ে গিয়ে রান্নাঘরে ঢালি, আবার তবে ব্যবহার করি। আর ছেলে ওপাশে পড়ছে, আর এই দিকটা পুরো সরিয়ে নিয়ে এসে চৌকিটা এখানে রেখেছি, ঠিক আছে? তো চলো সোমনাথকে একটুখানি চাটা দিয়ে দিই, সোমনাথ কোনো ছেলেও খাবে। আর এই জায়গাটা দেখো, ছেলে কিরকম গুছিয়ে রেখেছে। এখানে দুটো কাপ থাকে, আমার আর সোমনাথের কাপ থাকে। আমি তো কাপে চা খাই না, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো দেখো, আমি গ্লাস ছাড়া কাপে খাই না। তো এইখানটা কৃষ্ণ ফুলদানিটা রেখে দিয়েছে দেখো। আর এই পাশে দেখো এর বিস্কুট, পাখির বিস্কুট। আমার একটা বড় কৌটো ছিল, ইঁদুরে খেয়ে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে মানে কোথায় নিয়ে গেছে পাচ্ছি না। আর এই পাশে দেখো ওই গুঁড়ি, মানে বেলুন যে আটা বেলি না, মানে কি বলে, রুটি করি, রুটির যে গুঁড়িটা করি সেটা এখানে। সেই কৌটোটাও নিয়ে চলে গেছে, টিফিন বক্সটা আমি দেখতে পাচ্ছি না। আর ইঁদুরে অনেক ক্ষতি করেছে গো আমার তেলের যে মানে শিশিগুলো থাকে না প্লাস্টিকের, সেগুলোকে পুরো করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওই জন্য আমি কী করবো, একটা টিফিন বক্স মানে লম্বা একটা এর মতন ছিল, কি বলে ওটাকে, ক্যানের মধ্যে এখন তেল রাখছি, জানো। প্রচুর জ্বালাচ্ছে গো ইঁদুরগুলো। আর এই পাশে দেখো আমি সয়াবিন আলুর তরকারি করছি, কষাই ওই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দিয়ে করছি। আর একটুখানি দিয়েছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম বাটা, সাদা তিল, চারমগজ বাটা দিয়ে আমি ওই কাঁকরোলের আলুর তরকারি করব কালো জিরে দিয়ে। তাই জন্য একটু কাজু বাদামটা আলাদা বেটে নিয়েছিলাম, এই এতে দেবো বলে এতে দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এই খাবারটা না সোমনাথের আর ছেলের খুব প্রিয়, সয়াবিন আলু কষা। তো চলো এটা আরও, হ্যাঁ আরেকটা কথা, আমি রুটির সঙ্গে এটা সয়াবিনটা নিয়ে যাবে সোমনাথ লাঞ্চের টিফিনে। আর কি ও আমাকে বলেই দিয়েছে আগে থেকে, আর বলেছে একটুখানি কষা কষা করবে, আর একটু কম মানে মাখা মাখা করবে আর কি। আর ওপাশে গরম জল দেখলে, গামলায় গরম জলের মধ্যে দিয়েছি, গরম জল দিলে তো তরকারির টেস্টটা আলাদা হয়। আর এই পাশে দেখো কাঁকরোল আর আলু আমি ভেজে রেখেছি। ফার্স্ট টাইম এটা করছি আমি, ঠিক আছে? তো অল্প করেই করছি, যদি ভালো হয় সবাই খাবে, আর যদি খারাপ হয় ব্যাস আমাকেই খেতে হবে, নাহলে ফেলে দিতে হবে। তো ওই জন্য অল্প করে করছি। আর এই পাশে দেখো ওই চারমগজ আর সাদা তিল বেটে রেখেছি, কাজুটা তো পরে দিয়েছি এর মধ্যে, কাজুও বাটা এর মধ্যে আছে। তো এটা দিয়ে কালো জিরে দিয়ে নামানোর একটুখানি কষে নেবো। আর নামানোর আগে আলুটা তো ভেজে রেখেছি, আলু আর এই যে কাঁকরোল ভাজাটা পুরো আর্ধেক ভাজা হয়ে গেছে, তো সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, মাখা মাখা হবে। আর এই পাশে গরম গরম ভাত,